অ্যালডিহাইড কিটোন ভিডিও নাম্বার 5। তো আমরা ছিলাম এতক্ষণ যে অ্যালডিহাইড কিটোন কিভাবে প্রস্তুতি করতে হয়। কিছুক্ষণ আগে আমরা দেখে নিয়েছি যে প্রাইমারি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল বা কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা কিভাবে পদ্ধতিগুলো করব, সায়ানাইড থেকে অ্যালডিহাইড কিভাবে এইগুলো করব, স্টেপ বাই স্টেপ আমরা সবকটাই স্টার্টিং ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে আমরা প্রস্তুতিগুলো করার চেষ্টা করছি। তো এখানে দেখো অ্যালকিনে আমরা কিভাবে ওজোনোলিসিসের মাধ্যমে আমরা অ্যালডিহাইড কিটোন তৈরি করি। যদি আমাদের অ্যালকিনে এরকম স্ট্রাকচার থাকে, অর্থাৎ যেখানে অ্যালকিনের যে কার্বনগুলো রয়েছে সেখানে একটা করে হাইড্রোজেন থাকে, এটা হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল আর সিএইচ ডবল বন্ড সিএইচ আর। আর এর ক্ষেত্রে স্টার্টিং ম্যাটেরিয়ালটা কি আর সি আর ডবল বন্ড সি আর আর, অর্থাৎ ডবল বন্ডের যে জায়গাগুলোতে ডবল বন্ডটা যে কার্বনে রয়েছে তাতে কোনো হাইড্রোজেন নেই, আর এখানে ডবল বন্ডের সঙ্গে হাইড্রোজেন রয়েছে। দু ক্ষেত্রেই ওজোনোলিসিস করলে প্রথমে ওজোনাইড তৈরি হবে, অর্থাৎ ওজোন কার্বন টেট্রাক্লোরাইড। এক্ষেত্রেও যা তৈরি হবে একটা ব্রিজিং কার্বন, এখানে পারক্সো লিঙ্কেজ টাইপের। এক্ষেত্রেও তাই একই জিনিস, আর সি ও একদম সেম টাইপেরই স্ট্রাকচার তৈরি হবে। এরপরে তোমরা জানো যে ওজোনোলিসিসের সেকেন্ড স্টেপ হচ্ছে জিঙ্ক ওয়াটার। জিঙ্ক ওয়াটার দিয়ে রিডাকশন করতে পারলে আমাদের এখানে অ্যালডিহাইডটা চলে আসবে। তো এই অংশ থেকে একটা অ্যালডিহাইড কেটে বেরোবে, এই অংশ একটা অ্যালডিহাইড কেটে বেরোবে। যদি আমার এখানে রিপ্লেসেবল হাইড্রোজেন থাকে তাহলে এই হাইড্রোজেনটা এখানে থেকে যাবে, তার ফলে এটা আরসিএইচ হবে। আর যদি এখানে রিপ্লেসেবল হাইড্রোজেন না থাকে, এখানেও এই অংশটা ওজোনাইডটা এই একইভাবে কাটবে, কিন্তু এখানে রিপ্লেসেবল হাইড্রোজেন না থাকার জন্য এটা কিটোনে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম ওজোনোলিসিস প্রক্রিয়ার মাধ্যমেও কোন ধরনের অ্যালকিন, যেখানে ডাবল বন্ড যুক্ত কার্বনের সঙ্গে হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড দিচ্ছে, আর ডাবল বন্ডের সঙ্গে যুক্ত হাইড্রোজেন না থাকলে সেটা কিন্তু কিটোনে কনভার্ট হয়ে যাচ্ছে ওজোনোলিসিস করলে। এরপরে একটা স্পেসিফিক নেম রিয়াকশন, সেটা হচ্ছে ওয়াকার প্রসেস। কি আছে, ইথিলিনকে যদি আমি এই প্যালাডিয়াম ক্লোরাইড ওয়াটার আর কপার ক্লোরাইড বায়ুর মধ্যে দিয়ে চালনা করি, তাহলে অ্যাসিটালডিহাইড তৈরি হবে। এবং ইথিলিন বাদ দিয়ে অন্য যে কোনো অ্যালকিনকে নিয়ে যদি এই সেম রিয়েজেন্ট দিয়ে কাজ করানো হয়, তাহলে তার সংশ্লিষ্ট কিটোন তৈরি হবে। এটা একদম স্পেসিফিক নেম রিয়াকশন। ইথিলিন থাকলে এটা অ্যাসিটালডিহাইড তৈরি হবে, আর যদি না থাকে, ইথিলিন বাদ দিয়ে অন্য যে কোনো অ্যালকিন ধরনের থাকে, তাহলে একটা কিটোন জাতীয় পদার্থ তৈরি হবে। রিয়েজেন্টটা হচ্ছে প্যালাডিয়াম ক্লোরাইড ওয়াটার এবং কপার ক্লোরাইড বায়ু এর সঙ্গে থাকতে হবে। নেম রিয়াকশন একদম। এরপর হচ্ছে যদি স্টার্টিং ম্যাটেরিয়ালটা অ্যালকাইন হয়, তাহলেও সেখান থেকে ওয়ান স্টেপ অ্যালডিহাইডে কনভার্ট করা সম্ভব। কিভাবে? 20% H2SO4 এবং HgSO4 এটা দিয়ে রিয়াকশান ঘটালেও অ্যালডিহাইডে কনভার্ট হওয়া পসিবল। আর যদি এই একই ধরনের স্ট্রাকচার, এটা অ্যাসিটিলিন নিয়ে করা হয়েছে তাই অ্যাসিটালডিহাইড দেখা যাচ্ছে, কিন্তু যদি এখানে অ্যাসিটালডিহাইডের জায়গায় এখানে একটা হাইড্রোজেন রিপ্লেসড হয় CH3 দিয়ে, তাহলে এইখানটা হয়ে যাবে কিটোন, অর্থাৎ নাম্বার অফ কার্বন সেম থাকবে, কিন্তু এখানে হয়ে যাবে আরও একটা যে আর গ্রুপটা থাকবে, সেই আর গ্রুপটা ওই কিটোনে ওইখানে সাবস্টিটিউয়েন্ট হিসাবে চলে আসবে। যেমন PHC ট্রিপল বন্ড CH, এখানে যদি এই রিয়েজেন্ট দিয়ে কাজ করানো হয় তাহলে PHC ডাবল বন্ড ও CH3, অর্থাৎ এই অংশটা COCH3 হবেই, ঠিক আছে। আর এই অংশটাতে যেটা যদি হাইড্রোজেন থাকে তাহলে সেটা হাইড্রোজেন থেকে যাবে, যদি এটা অন্য অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে অ্যালকাইল গ্রুপ তৈরি হয়ে যাবে। এরপরে হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড, অর্থাৎ একই কার্বনের সঙ্গে দুটো হ্যালোজেন যুক্ত থাকলে দ্যাট স্ট্রাকচার হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। তো এই জেমিনাল ডাইহ্যালাইডকে যদি আমরা ক্ষার সহ NaOH KOH বা লঘু ক্ষার ব্যারাইটা BaOH O2 সহ উত্তপ্ত করি, তাহলেও কিন্তু এটা অ্যালডিহাইডে কনভার্ট
হয়ে যায়। তো এখানেও দেখো এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার এই দুটোই জেমিনাল ডাইহ্যালাইড, বাট এই জেমিনাল ডাইহ্যালাইডের সঙ্গে ডাইক্লোরো যেখানে সাবস্টিটিউয়েন্ট রয়েছে সেখানে আরেকটা হাইড্রোজেন অলরেডি রয়ে গেছে। কিন্তু এখানে যেখানে ডাইহ্যালাইড রয়েছে সেখানে একটা অ্যালকাইল গ্রুপ দ্বারা সাবস্টিটিউশন হয়ে গেছে। তার ফলে আলটিমেটলি যেটা হলো, ডাইক্লোরো থেকে অ্যাকচুয়ালি জেমিনাল ডাইহ্যালাইড থাকলে ক্ষার দিয়ে ট্রিটমেন্ট করলে সেখানে ডাবল বন্ড ও হয়ে যায়। যদি এখানে একটা হাইড্রোজেন থেকে যায় তাহলে CH আর এই দুটো ক্লোরিনের জায়গায় একটা অক্সিজেন, আর যদি এখানে CR আছে এখানে ডাবল বন্ড হয়ে গেল, কিটোন হয়ে যাবে। অর্থাৎ জেমিনাল ডাইহ্যালাইডকে আমি তার সাবস্টিটিউশন থাকলে সেটা হয়ে যাবে কিটোন, আর সাবস্টিটিউশন সেরকম কিছু না থাকলে সেটা অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন HiO4 অক্সিডেশন। এটার কাজ কোথায় আগে বলে দিই। এটা এখানে যেমন প্রস্তুতিতে কাজে লাগছে, তেমনি আমরা যখন কার্বোহাইড্রেট কেমিস্ট্রি পড়ানো হবে সেখানে যখন স্ট্রাকচার ইলুসিডেট করা হবে গ্লুকোজের বা অন্যান্য কার্বোহাইড্রেটের, সেখানে কিন্তু এই HiO4 অক্সিডেশনটাকে আমরা ব্যবহার করে তার স্ট্রাকচারে কতগুলো কার্বন আছে না আছে এটাকে বের করি। সেই জন্য এই রিয়াকশনটা কিন্তু আমাদের বেশ দরকারি একটা রিয়াকশন। তো এখানে স্টার্টিং ম্যাটেরিয়ালটা কি? স্টার্টিং ম্যাটেরিয়ালটা হচ্ছে 1,2-ডাইঅল। এই যে দেখো RCHOH CHOH R, এখানে লাল চিহ্ন দিয়ে এটা এটা মানে HiO4 জারণের সময় এটা কেটে যাচ্ছে, এটা দেখানো হয়েছে। তো এইটা হচ্ছে ভিসিনাল ডাইঅল 1,2-ডাইঅল, অর্থাৎ এটা যদি 1 পজিশন ধরা হয় এটা 2 পজিশন, তাহলে 1,2-ডাইঅল দুটো মানে হাইড্রোক্সাইড গ্রুপ থাকার জায়গাতে মলিকিউলে যদি আমি HiO4 দ্বারা জারণ ঘটাই তাহলে এই কার্বন কার্বন এই বন্ডটা ভেঙে গিয়ে এই ওপরের অংশটা একটা অ্যালডিহাইডে কনভার্টেড হয়, নিচের অংশটা আর একটা অ্যালডিহাইডে কনভার্টেড হয়, আর HiO3 তৈরি হয়। তো HiO4 এর জায়গায় আমি লেড টেট্রাঅ্যাসিটেট দিয়েও এই একই রিয়াকশন ঘটাতে পারি, অর্থাৎ HiO4 অথবা লেড টেট্রাঅ্যাসিটেট যে কোনো একটা দিলেই এই একই জিনিস হবে। এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি করা রয়েছে দেখো, RCHOH, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন রয়েছে এখানে একটা হাইড্রোজেন রয়েছে, তাই এগুলো অ্যালডিহাইডে কনভার্ট হচ্ছে। কিন্তু এখানে RCH আর নেই, এখানে একটা R, এখানে একটা R প্রাইম দ্বারা রিপ্লেসড হয়ে গেছে। তার ফলে এটা যদি কনভার্টেড হয় HiO4 দ্বারা সেই একই জায়গায় ব্রোকেজ হবে, কিন্তু সেখানে ডাবল বন্ড ও তৈরি হবে, বাট সেটা তৈরি হবে RC ডাবল বন্ড ও R প্রাইম বা RC ডাবল বন্ড ও R, অর্থাৎ কিটোনে কনভার্ট হয়ে যাবে। এখানে যেমন কেটে গেলে RC ডাবল বন্ড ও H হচ্ছিল, অ্যালডিহাইড হচ্ছিল, কিন্তু এখানে কিটোনে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ স্ট্রাকচারটা কি আছে তার উপর নির্ভর করে 1,2-ডাইঅলের ক্ষেত্রে HiO4 অক্সিডেশন করলে অ্যালডিহাইড কিটোন দুটোই হতে পারে। এতক্ষণ যা পড়ানো হলো তার একটা সিনপসিস করে দেয়া হোক। যদি অ্যালকোহলকে আমরা ফার্স্ট মানে রিয়াকশান মেটেরিয়াল হিসাবে ধরি, তাহলে আমার হাতে দুটো অপশান আছে। আমি K2Cr2O7 বা KMnO4 দিয়েও আমি RCHO করতে পারি, অথবা কপার 300 ডিগ্রি তাপমাত্রা হিট করলেও একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে সেখানে RCHO-তে কনভার্ট হবে। তো অলরেডি বলা আছে K2Cr2O7 বা KMnO4 এই রিয়েজেন্টটা খুব একটা ফ্রুটফুল রিয়েজেন্ট নয়, কারণ এটা অ্যালডিহাইডে থামতে দেয় না, এই অ্যাসিডে কনভার্ট করে দেয়। তাই আমার ক্ষেত্রে বেটার রিয়াকশান কিন্তু কপার 300 ডিগ্রি হিট। তো এই ক্ষেত্রেও তাই আমাদের সেকেন্ডারি অ্যালকোহলকে আমরা যদি এই দিকে নিয়ে যেতে চাই তাহলে K2Cr2O7 দিলে এটা হয়ে যাবে, অথবা কপার আর 300 ডিগ্রি হিট দিলেও এই একই রিয়াকশান হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে যদি ক্যালসিয়াম কার্বক্সিলেট, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড, এটা যে কোনো হতে পারে, অর্থাৎ RC ডবল বন্ড, ওটা যা খুশি একটা, তার ক্যালসিয়াম সল্ট নিয়ে যদি ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট অর্থাৎ ক্যালসিয়াম ফরম্যাটের সঙ্গে 1:1 মোলার অনুপাতে বিক্রিয়া করা হয়, তাহলে এই পার্টটা অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যায় RCHO। একই টাইপের রিয়াকশান আমি যদি ক্যালসিয়াম ফরম্যাট না নিয়ে শুধুমাত্র ওই কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্টটাকে নিয়েই আমি যদি পাতন ঘটাই, হিট করি, তাহলে কিন্তু এটা কিটোনে কনভার্ট হয়ে যাবে। এটাও পড়া হয়ে গেছে তোমাদের।
যদি আমরা অ্যাসিড নিয়ে কাজ করি, অর্থাৎ যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড তার সঙ্গে ফর্মিক অ্যাসিড তার সঙ্গে MnO হিট করতে হবে, বা থোরিয়া সহ হিট করলে অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যাবে। আর যদি আমি এই ফর্মিক অ্যাসিডটা না নিয়ে কাজ করি, তাহলে একই রিয়েজেন্টে আমার এটা কিটোনে কনভার্ট হয়ে যাবে। এরপরে রোজেনবার্ন রিডাকশন ছিল। যদি অ্যাসিড ক্লোরাইড নিয়ে কাজ করি, তাতে হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, কুইনোলিন এবং ফুটন্ত জাইলিন মিডিয়ামে কাজ করলে এটা অ্যালডিহাইড হয়। এই রিয়াকশনটা কিটোনে আসছে না। RCOCl কে নিয়েই যদি আমাকে কিটোন করতে হয়, অর্থাৎ RCOCl কে নিয়ে আমি এটা খুব সহজে অ্যালডিহাইড করলাম একদম নেম রিয়াকশনে। যদি আমাকে কিটোন করতে হয়, তাহলে আমাকে একটা অন্য রিয়েজেন্ট দিতে হচ্ছে ডাইঅ্যালকাইল ক্যাডমিয়াম, R2CD ডাইঅ্যালকাইল ক্যাডমিয়াম। তাহলে কিন্তু এটা এই ক্লোরিনটা সাবস্টিটিউটেড হয়ে একটা অ্যালকাইল গ্রুপ দ্বারা সাবস্টিটিউট হয়ে যেতে পারে। এটা R হবে, R দেওয়া আছে যেহেতু। আচ্ছা, গ্রিগনার্ডের সঙ্গে কিরকম রিয়াকশন? দু ক্ষেত্রেই গ্রিগনার্ড স্টার্টিং ম্যাটেরিয়াল হয়ে RMgX। তাহলে যদি আমি HCN অ্যাড করাই, তাহলে সেটা CHO তে কনভার্ট হবে। যদি RCN কনভার্ট করাই, তাহলে কিটোনে কনভার্টেড হয়ে যাবে। অর্থাৎ HCN আর RCN এই দুটো জায়গায় চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই। তাহলে RCN কে নিয়ে অলরেডি এখানে কিটোনে আমি কনভার্ট করলাম গ্রিগনার্ড দিয়ে, কিন্তু RCN কে যদি আমাকে এখানে কনভার্ট করতেই হয় RCHO তে, তাহলে কি করতে হবে? তাহলে দেখো, আমি SnCl to HCl দিয়ে কাজ করলেই এটা অ্যালডিহাইডে কনভার্টেড হয়ে যাবে। এটার নাম ছিল স্টিফেন পদ্ধতি। তাহলে কিন্তু এই নেম রিয়াকশনের ইয়েগুলোও কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, মনে রাখাটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই স্টিফেন পদ্ধতি কিন্তু কিটোনে হবে না, অর্থাৎ SnCl to HCl দিয়ে আমি কাজ করলে অলওয়েজ অ্যালডিহাইডে পাবো, কিটোন কোনো সময় পাবো না। যদি আমাকে সায়ানাইডে অ্যালডিহাইডে কনভার্ট করতে হয় সায়ানাইডকে, তাহলে আমাকে ডাইবাল H দ্বারা আমি কাজটা করতে পারি। সেখানে ডাবল বন্ড বাই চান্স স্ট্রাকচারে থাকলেও তার উপর কোনো প্রভাব বিস্তার করবে না। যদি আমি অ্যালকিনকে নিয়ে কেটে, এটা কিন্তু স্টেপ ডাউন প্রসেস, অর্থাৎ চেনটা কেটে যাচ্ছে, দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। যদি এইভাবে আমি অ্যালডিহাইড করতে যাই, তাহলেও কিন্তু ওজোন এবং জিঙ্ক ওয়াটার দিয়ে রিডাকশন করে আমি করতে পারি। তবে অ্যালকিনের স্ট্রাকচারের উপর নির্ভর করছে সেটা অ্যালডিহাইডে কনভার্ট হবে না কিটোনে কনভার্ট হবে। যদি ডাবল বন্ডের চারটেই দুটো সাবস্টিটিউয়েন্ট থাকে আর দুটো হাইড্রোজেন থেকে যায়, তাহলে সেটা অ্যালডিহাইডে কনভার্টেড হবে। যদি অ্যালকিনে চারটেই সাবস্টিটিউয়েন্ট থেকে যায়, তাহলে কিন্তু ওজোনালিসিসের পরে সবই কিটোনে কনভার্টেড হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো, যদি ইথিলিনকে এই প্যালাডিয়াম ক্লোরাইড, ওয়াটার, কপার ক্লোরাইড, এয়ার, এটা হচ্ছে আমাদের ওয়াকার পদ্ধতি। এই ওয়াকার পদ্ধতিতে নিয়ে যদি আমি কাজ করাই, তাহলে অ্যালডিহাইডে কনভার্টেড হয়ে যাবে। যদি ওয়াকার পদ্ধতি ঘটায়, তাহলে অ্যালডিহাইড হবে, তবে সেটা স্পেসিফিক একদম ইথিলিনকে CH3CHO। আর ইথিলিন বাদ দিয়ে অন্য কোনো সাবস্টিটিউয়েন্ট যদি থাকে আর কি অ্যালকিনে, তাহলে সেটা ওই টার্মিনাল অংশটা যদি থেকে যায়, তাহলে সেটা কিটোনে কনভার্টেড হয়ে যাবে। দুটোই একদম স্পেসিফিক রিয়েজেন্ট এবং স্পেসিফিক নেম রিয়াকশন, ওয়াকার প্রসেস। যদি অ্যাসিটিলিন থাকে, অ্যাসিটিলিনের আমি HgSO4 H2SO4 মার্কিউরেশন করিয়ে আমি তারপরে ওয়ার্ক আপ করলে অ্যাসিটালডিহাইডে কনভার্টেড হয়ে যাবে। যদি অ্যাসিটিলিন বাদ দিয়ে অন্য কোনো আর সাবস্টিটিউটেড অ্যালকাইন থাকে, তাহলে সেটা কিটোনে কনভার্টেড হবে এইভাবে। যদি জেমিনাল ডাইহ্যালাইড থাকে, সেইখান থেকে লঘু ক্ষার মানে NaOH, KOH বা ব্যারাইটা জাতীয় ক্ষার দিলে সেটাও অ্যালডিহাইডে কনভার্টেড হয়ে যাবে। তবে সেখানে একটা রিপ্লেসেবল হাইড্রোজেন যদি থাকে তবেই হবে, অর্থাৎ ডাইক্লোরো, দুটো ক্লোরিন সাবস্টিটিউটেড হয়ে যাবে একটা অক্সিজেন ডাবল বন্ড ও দ্বারা। তো এখানেও তাই হবে। এই ডাইক্লোরো কম্পাউন্ড যদি দুখানা সাবস্টিটিউয়েন্ট অলরেডি থাকে, দুটো অ্যালকাইল গ্রুপ যদি অলরেডি তার মধ্যে থাকে, তাহলে এই ডাইক্লোরো কম্পাউন্ডে লঘু ক্ষার দ্বারা ট্রিটমেন্ট করলে সেটা C ডাবল বন্ড ওতে কনভার্টেড হয়ে যাবে। এবং লাস্ট আমাদের কমন রিয়াকশনগুলোর মধ্যে যেটা পড়ে রইল, সেটা হচ্ছে এই যে
ভিসিনাল ডাইহ্যালাইড মানে 1,2 ডাইহ্যালাইড যেগুলো রয়েছে তাদের মধ্যে যদি আমি HiO4 বা লেড টেট্রাঅ্যাসিটেট যদি আমি দিই, তাহলে এদের মাঝখান থেকে এই বন্ডটা কেটে যাবে, এই পার্টটা RCHO, এই পার্টটা RCHO তে কনভার্ট করে যাবে, প্রোভাইডেড এখানে একটা এই যে অ্যালকোহল যে কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে সেখানে কিন্তু হাইড্রোজেন থাকতে হবে। যদি এটা হাইড্রোজেনের জায়গায় R গ্রুপ থাকে তাহলে কিন্তু এটা কিটোনে কনভার্টেড হয়ে যাবে। সেম রিয়াকশান, শুধু স্ট্রাকচারাল ডিফারেন্সের জন্য আমার কোনোটা অ্যালডিহাইডে কনভার্টেড হয়ে যাবে, কোনোটা কিটোনে কনভার্টেড হয়ে যাবে।